আসে। কিছুক্ষণ পর তে বের হয়ে এসে দেখে জাঙ্কুক কিসের জন্য জানি রেডি হচ্ছে। গাজু তুমি কোথায় যাবা, রেডি হচ্ছ কেন? আমার তো এখন এক জায়গায় যেতে হবে তাই রেডি হচ্ছি। এক জায়গায়? এমন কোন জায়গায় যেতে হবে প্লিজ বলো না। এটা না হয় সারপ্রাইজ থাক, আমি এসে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আজকে বিকালে জিমিনের বিয়ে শপিং করতে যাব। ওকে বাবা, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। বলেই তো জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। আর কিসের জন্য গেল তোমরা একটু পরে জানতে পারবে। জিমিন বলো। আরে ভাবি তুমি এসে পড়ছো, বলো কি বলবো আমি? আরে পাখি বলো কি কি লিস্ট করব তোমার বিয়ের জন্য। ভাবি জানো তুমি না আমার জন্য লাকি। হঠাৎ করে এরকম কথা বললে কেন? বিকজ তুমি না থাকলে আমি জানতেই পারতাম না যে সুগা ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তুমি আমার মিষ্টি ভাবি। আচ্ছা আমার মিষ্টি ননদিনী, এবার বলো কি কি লিস্ট করব? দাঁড়াও আমি লিসাকেও ডেকে নিয়ে আসি। বলে তে তো লিসাকেও ডেকে নিয়ে আসে। নাও এবার তোমরা দুজন বলো আমি কি কি লিস্ট করব। এরপর তিনজন ঘেটে ঘুটে ইয়া বড় একটা লিস্ট তৈরি করে। ওদের লিস্টে দেখে মনে হচ্ছে ওরা তো একদম শপিং মলটা ধরে তুলে নিয়ে আসবে। ওহো ভাবি, একটা জিনিস বাদ পড়ে গেছে। সেটা কি? আরে জিমিনের বাসর ঘরের ফুল। সেটা তো না আনলে চলবেই না। জিমিনের বাসর ঘরে তো কাঁচা ফুল দিয়ে সাজাবো, তাই না জিমি? উফ ভাবি আমাকে লজ্জা দিও না তো। তিনজন তো এখানে গল্প করছিল, হঠাৎ করে বাড়ির ভিতর হই হুল্লাস উঠে যায়। তিনজনে বাড়িতে গিয়ে দেখে জাঙ্কুক এসেছে, সাথে ইয়ঞ্জন, সবিন, জেহবার, সুজিও এসেছে। তোমরা এসেছো? কখন আসলে তোমরা? এই তো জাঙ্কুক আমাদেরকে নিয়ে আসলো। ও তার মানে ও তোমাদেরকে আনতে গিয়েছিল। ভাইয়া ভাবি তোমরা কেমন আছো? অনেক বেশি ভালো আছি, আর আরো ভালো হয়ে গেলাম তোমাকে দেখে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা এসেছো। কতদিন পর তোমাদের দেখছি তাই না? অনেক দিন হয়ে গেছে। আর তোর রেজাল্ট শুনে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি। আরে আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? আসুন আসুন ভিতরে আসুন। আরে মার্জিন তো সবাইকে নিয়ে ভিতরে বসায়। জিমিনের বিয়ে বলে ওদেরকে সবার আগে ইনভাইট করা হয়েছে। তে তো জাঙ্কুককে নিয়ে রুমে যায়, আর রুমে গিয়ে বলে ওগো স্বামী তুমি আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিতে আমি তো ভাবতেই পারি নাই। শুধু একটা সারপ্রাইজ নেই, এত খুশি হলে আর একটা নিবা না? ওমা তাই নাকি? আরো সারপ্রাইজ আনছো? কি সারপ্রাইজ? দাও দাও। এই নাও। এটা কি? তোমার শখের লাল রঙের শাড়ি। তুমি আমার জন্য লাল রঙের শাড়ি এনেছো গাজর? এনেছি। আগের বার তো দিতে পারিনি, তাই এবার নিয়ে আসলাম। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। পছন্দ হবে না মানে? তুমি যেহেতু চয়েস করে নিয়ে আসছো, পছন্দ অবশ্যই হবে। কেন? আমার চয়েস যদি খারাপ হয়? হতেই পারে না। তোমার চয়েস যদি খারাপ হতো তাহলে তো তুমি আমাকে পছন্দই করতে না, তাই না? আমার মিষ্টি বউটা এবার শাড়ি পেয়ে তো খুশি, অনেক বেশি খুশি। আর আমি এই শাড়িটাই তো কালকে জিমিনের বিয়েতে পরবো। তখন তুই শাড়িটা খুলে মাথায় দিয়ে বলে দেখো তো কাজের আমাকে মানিয়েছে কিনা। মানাবে আবার না, আমার বউ তো এক পিস, তাই না? এভাবে তো এই বেলাটা কেটে যায়। বিকালের দিকে সবাই তো শপিং মলে যায়। জিমিনের বিয়ে বলে কথা, একদম শপিং মল ধরে নিয়ে আসবে ওরা। প্রায় 5 ঘন্টা শপিং করার পর ওদের শপিং শেষ হয়, আর জাঙ্কুক আর সুগাকে একদম ফকির বানিয়ে নিয়ে আসে। এরপর কিছুক্ষণের মধ্যে ওরা সবাই বাড়িতে চলে আসে, যে দিনটার জন্য জিমিন অনেক দিন ওয়েট করেছে। চারদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে যা বলার বাহিরে। আর তে তো বেশি সাজাতে পারে না, তাই জিমিনকে সাজানোর জন্য পার্লার থেকে লোক নিয়ে আসা হয়েছে। জিমিনকে এত সুন্দর করে সাজানো হয়েছে যা বলার বাহিরে, কিছুতেই যেন কমতি নেই। আর সকাল থেকে জিমিনের মুখ সুগাকে দেখতেই দেওয়া হয়নি। সুগা তো এদিক দিয়ে ছটফট করছিল তার বউকে দেখার জন্য। আর বরকনেকে বসানোর জন্য অনেক সুন্দর স্পেস সাজানো হয়েছে। দেন জাঙ্কুক সুগাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, আর জিমিনের সব আত্মীয় স্বজনরা চলে আসে। আর ইমাজিন তার ছেলের বিয়েটা অতটাও ধুমধাম করে দিতে পারেনি, তাই তার মেয়ের বিয়েতে কোনো কিছুই কমতি রাখছে না, কারণ আরিমার জিনের একমাত্র মেয়ে। কিছুক্ষণের মধ্যে জিমিন আর সুগাকে নিয়ে আসে এক জায়গায় বসানো হয়। সুগা তো জিমিনের দিকে হা করে তাকিয়ে আছে, যেন এরকম লাল পরি কোথাও দেখেনি। এটা আবার তে খেয়াল করে আর দুষ্টুমি করে সুগাকে বলে আরে ভাইয়া চোখটা নাবান, আপনার চোখের তাপে তো ওর মেকআপই গলে যাবে। তে তুমিও না। ভাবি তো ঠিকই বলেছে ভাইয়া, আর তোমাদের দুজনকে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে। জাঙ্কুক তো কাজ করছিল তার বোনের বিয়ে বলে কথা। এমন সময় জাঙ্কুকের একটা ফুফাতো ভাই জাঙ্কুককে এসে বলে কি রে জাঙ্কুক, তুই নাকি বিয়ে করেছিস, তোর বউ কই? আছে এক জায়গা। জাঙ্কুক তোদের বাড়িতে দাওয়াত খেতে এসেছি, একটা কাজ করে দিতে পারবি তুই? বল কি কাজ আমি করে দিচ্ছি। আমার না একটা মেয়েকে